চুপ, এটা কি হলো? কোনটা? এই যে আশা না নিরাশা, এগুলোর মানে কি? আরে ধুর, আশা নিরাশা নিয়ে কি, এমনি তো ফান করতেছি, জাস্ট হ্যাভিং সাম এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তুমি তো ওরকম এন্টারটেইনমেন্ট দিচ্ছ না, নিজে ম্যানেজ করে নিচ্ছি। শাকিল, ভালো করে মনে রাখিস যে এটা ঢাকা না, এটা গ্রাম, ঠিক আছে? যাদের বাড়িতে আসছি তাদের একটু সম্মান দেওয়া শিখিস। এমন কিছু করিস না যাতে তাদের নামে একটা উল্টাপাল্টা কথা উঠে। ঢাকায় যা যা করস ঠিক আছে, কিন্তু এখানে এসে তুই এন্টারটেইনমেন্ট খুঁজে চেষ্টা করিস না। তুই আমার এত ছোট ছোট কথা শোনাতে পারলি? আমি কি এইরকম? তুই আমার চিনিস না? চিনি তো, চিনি দেখেই তো বলতেছি এটা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই খালি খালি না মানে বেশি বেশি ওভার রেট করতেছিস। এত সিরিয়াসলি না কি আছে, এটা আমি তো বলি তো ফান করতেছি। এই ফানটা করিস না। আচ্ছা ঠিক আছে, করবো না, করলাম। দিলাম, কুল ডাউন হইলাম, যা। কিন্তু আর একটা কথা বলে রাখি, আজকের এই মুহূর্তের পর থেকে তুই যদি পুকুর পাড়ের ওয়ার্ডটা ইউজ করস আমার সামনে, তোর কিন্তু খবর আছে, ওই পুকুর পাড়ে তোরে বাইধা রেখে আমি ঢাকায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে মামা, পুকুর পাড় এই শব্দটা তোমার সামনে আমি আর উচ্চারণ করব না, তোমাকে আমি পুকুর পাড়েও আর নিয়ে যাব না। কিন্তু মাঝে মাঝে একটু দরকার টরকার পড়লে পুকুর পাড়ের আশেপাশে আমরা একটু যাবো, ফ্রেন্ড হিসেবে তুমি আমার সাথে যাবো, ঠিক আছে? চলো। কি ব্যাপার, মোবাইলটা বন্ধ? বেলা বাজে কয়টা? খাওয়া দাওয়া করবো না? কোথায় বললাম নাকি? গেল তো। কি ব্যাপার, তুমি রান্না বান্নার ফালা এই জায়গায় চলে আসছো? আপনি এখানে বইসা টেনশন না কইরা আগে গেলে তো পারেন। গ্রামের রাস্তা কই হারাইলো না কি হইলো কে জানে। জ্ঞান দিতেছো কেন? এই বিষয়টা আমার উপরে স্যার, টেনশনটা আমার, আমি দেখতেছি। তুমি যাও গিয়ে রান্না বান্না কমপ্লিট করো, যাও। আপনারা ভালো কথা কইলো দোষ। ভালো কথা তো দোষ মানে? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি। খালি জ্ঞান দেয়, সুযোগ পাইলে জ্ঞান দেয়। আমি তোমার রান্না বান্নার মধ্যে কিছু করি? বসেন। লাড়ি কই? লাঠি কেন ভাই? হ্যাঁ, লাঠি কেন বুঝতেছো না? ডাকাততে আইসো গ্রামে, মাইগুলার টাঙ্কি মারার লেগা? এ দিকতা, তোর কপালে দুঃখ আছে চান্দু। ভাই আমি কি করছি বলেন? ও বাবা, চান্দু কি করছে জানে না? কি করছে জানো না? ভাই আপনি একটু ঠান্ডা মাথায় আমাদের সাথে কথা বলেন। দেখেন, আমাদের এক্সপ্লেন করার সুযোগ তো দিবেন, তাই না? আমরা একটু বলি। কি বলবেন? কি বলবেন আপনি? কি বলবেন আপনি? নতুন করে কি শুনাবেন আপনি? শুনান। ভাই আসলে কাহিনীটা হচ্ছে কি, ওই কালকে পুকুর পাড়েও একটা মেয়ের সাথে কথা বলছে, আজকেও কেমনে যেন ওই মেয়ের সাথে দেখা হয়ে গেছে, আজকেও কথা বলছে। এর বেশি আর কিছু হয় না, শুধু কথাই হয়েছে। কালকে ওই পুকুর পাড়ে দেখা করছে মায়ের লগে, তাই না? পুকুর পাড়ে দেখা করার পর তোমার আমি কি বলছিলাম চান্দু, সেটা শুনো না? তুমি আজকেও কেন আবার দেখা করতে আসছো, এটা শুনে না? না, আমাকে বলেন। ওই মেয়েটা তুমি জানো? কারণে ভাই ওরে বাবা, চান্দুর আগ্রহ দেখো, জানার আগ্রহ যাইব না। ওটা হচ্ছে এলাকার মেম্বারের মাইয়া, আর আমি হয়েছি মেম্বারের বাইক না। এবার বুঝছস? বুঝছস? বুঝছে? বুঝছি। কি বুঝছস? ওই মেয়ে হচ্ছে এলাকার মেম্বারের মেয়ে, আর মেম্বার আপনার মামা, তার মানে ওই মেয়ে আপনার কাজিন। এরপর ভাই বুঝছি। আমরা আসলে এরকম কিচ্ছুই করি না, বিশ্বাস করেন। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আমরা সত্যি সরি, আমি সরি, মন থেকে সরিটারি বলে কোনো লাভ নাই। আমার করার কিছু নাই, বুঝছেন? আমার হাতে আর ব্যাপারটা নাই। ব্যাপারটা এলাকার মুরব্বি লেভেলে পৌঁছে গেছে। হ্যাঁ, এখন যা করার মামাই করবো। এই এবার পাহারা দে ভাই, ছোট আস্তে, তোরা পাহারা দে। আমি মামার লগে কত গিয়ে ধর।
আমরা আছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য কেমন স্যার? বাসায় সবাই ভালো স্যার? স্যার বিল্ডিং এ কোনো সমস্যা হয় নাই তো? আচ্ছা ঠিক আছে স্যার। জি, ও রিয়াদ ভাই। স্যার না 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 সমস্যা নাই স্যার, রিয়াদ ভাই হচ্ছে কি ওই ঘুমাই যাচ্ছে বুঝছেন, ওই রাস্তা জার্নি টানি করে আইছে তো ক্লান্ত, খাইয়া দেয়া ঘুমাইতেছে। মোবাইল মোবাইল বন্ধ না, হয়েছে কি স্যার ওই যে রিয়াদ ভাইরা তো কি দামি দামি মোবাইল ইউজ করে, চার্জ থাকে না, সারাক্ষণ খালি গান শুনে ওই ভিডিও দেখে, এই কারণে মনে চার্জ নাই। আর গ্রামের বাড়িতেও কারেন্ট নাই, মানে কারেন্ট আইতে আইতে একটু সময় লাগবে স্যার, বুঝেন না। আমার মোবাইলে তো স্যার কম দামি, মানে আমি তো ওই পরিমাণে গান টান শুনি না স্যার, এই কারণে আমার মোবাইলে চার্জ আছে। আমি কি ফোনটা দিই স্যার? হ্যাঁ স্যার ঘুমাইতেছে তো এই কারণে। আমি ঘুম থেকে উঠলেই রিয়াদ ভাইয়ের ফোনটা দিব, আপনার সাথে যেন কথা বলে, ঠিক আছে স্যার? স্যার কোনো সমস্যা না, আমি মনে করেন কালকে বা পরশু চলে আইতেছি বুঝছেন তো, বাড়িতে আইছি তো অনেকদিন পর, ঠিকঠাক করে চলে আইতেছি স্যার। আর টেনশন নিয়ে না, ওই যে টাঙ্গি টাঙ্গি আমি পরিষ্কার করে দিয়েছি নিচের, ওই ছেলেটারে বললে মোটর টোটর ছাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আর আমি ওই যে ঘুম থেকে ওঠার পরে রিয়াদ ভাইয়ের ফোনটা দিতেছি। ওকে, আসসালামু আলাইকুম। কি খবর জাহিদ? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো খবর মামা, এদের নিয়ে আসছি। তোরা না কতবার কইছি পান সিগারেট খেয়ে তুই আমার সামনে আসবি না? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই রে? কি ব্যাপার, আপনার দাঁড়িয়ে আছে কেন? বসুন। আঙ্কেল একটু পানি খাওয়া যাবে? তোমার পানি না শরবত খাওয়া মনে। ওই এদিকে পানি দে তো এক গ্লাস। তোর এইবারে মতো শেষবারে বলতেছি একটু ব্যবহার শেখ। ভুলে গেছে মামা, সামনে তেরো গোনা। পানি খান। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলুন আপনারা আসলে কে আর আপনাদের কাহিনীটাই কি? আঙ্কেল আসলে কোনো কাহিনী নাই, আমরা আসলে কিছু করি নাই। কিছু করি নাই মানে? আচ্ছা আঙ্কেল, আপনি আমার কথাটা একটু শুনবেন? আপনার কথা পরে শুনবো, আগে বলুন আপনাদের পরিচয় কি? আমরা আমরা দুজনেই ঢাকা থেকে এসেছি। আমাদের যে বাড়ির কেয়ারটেকার, তাদের বাড়িতে আমরা ঘুরতে আসছি। সে কি আমাদের গ্রামের লোক? না মামা, ওই অন্য গ্রামে, ওইখান থেকে ঘুরতে এসে এখানে। তুই চুপ থাক। ও আপনার পাশে গ্রাম থেকে এসেছেন? জি। আচ্ছা দেখে শুনে মনে হয়তো আপনারা লেখাপড়া করে নিশ্চয়। বড় শহরের লোক বড় বড় জায়গায় পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনা করে যে বিবেক বুদ্ধি থাকতে হয় সেটা তো আপনাদের নেই। এটা গ্রাম, গ্রাম বলে একটা কথা আছে, এই কথাটা কি আপনাদের মাথায় একটু ঢুকলো না? কিন্তু আঙ্কেল আমরা আমরা দোষটা কি করলাম? আবার বলে করলামটা কি? দিন দুপুরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে কথা বলেছেন, আবার বলছেন কি করলাম? জাহিদ, জি মামা। ওদেরকে আমার অফিসে আটকে রাখবি। অবশ্যই। সব কিন্তু আমার মেয়ের ব্যাপার, এই অফিসে তো সালিশি বসানো যায় না, ওখানে তোমার মান সম্মান থাকবে না। আঙ্কেল এই সামান্য কথা বলা নিয়ে আপনি আমাদেরকে আটকিয়ে রাখবেন? এটা তো ন্যায় বিচার না। দরকার আপনি বলুন, আমরা ঢাকায় চলে যাচ্ছি, কিন্তু এভাবে কিভাবে সম্ভব? শুনুন, আপনাদের যদি কোনো ভুল না হয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। জাহিদ, মামা। আমি এদেরকে তোর জিম্মায় রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে মামা। আমি তাহলে আসি না? আচ্ছা মামা।
ওই এদিক টাকা সোজা এবার আশা ওই আশা ওই এদিকে আয় কি হয়েছে? কি হইছে লই আইছি কারে লই এসো? ও হইছে আপনার ঢাকায় প্রেমিক ঢাকায় প্রেমিক মানে? এই তুই সব ফালতু কথা কেন বলতেছিস? ফালতু কথা কইতেছি আর আপনি যে ওই ঢাকায় পোলার লগে পুরা গ্রাম টু 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 করে বেড়াইতেছে এটা কোনো ফালতু মেনে না দেখ কানের কাছে কোনো ফালতু কথা বলবি না। ও আমি যা কই সারা জীবনই তোমার কাছে জ্ঞান জ্ঞান মনে হয়েছে আর ওই যে ঢাকাইয়া ব্রয়লারের মুরগি হ্যাঁ আর করলে খুব ভাল লাগে তাই না শোন তুই যা এখান থেকে, আমি আব্বা আসলে বলবো দাঁড়া। হ্যাঁ, তুই এখানে যা। হ্যাঁ, মামা। এই তুই কি কোনো কারণে ওই দুটা ছেলের কথা বলতেছিস? এই যে ওই দুটো বলার কথাই কইতেছি এবার তিনছেন ওই যে যে দুইজনের সাথে দেখা হয়েছিল আপনার ওই দুইজনের কথাই বলতেছি এই তুই সামনে দিয়ে যা তো যা। আব্বা আজকে আসলে তোর নামে দেখ আমি কি কি বলি। কি বলবেন এই হ্যাঁ হ্যাঁ আর শোন, এই তুই ওই ছেলে দুটোর কই রাখছিস? নিয়ে এসে কই রাখছিস? ওই যে জামাই আদর করতে হবে না তাদেরকে সুন্দর ডাইনিং রুমে বসাইয়া আপ্যায়ন করতেছি জামাই এই তুই যা তো আমার সামনে দিয়ে যা, তোর দেখলে আমার গা জ্বলতেছে। যা। গাছ জন্মুক কোনো সমস্যা নাই মামা আসতেছে মামারই কইও সবকিছু ঠিক আছে তুই যা তো যা। হ্যাঁ আমি যা। যাইতেছি তাই মামা আসলে কথা বলতে হইব না আমি তাহলে গেলাম থাকো ভাই আপনি আমার এই চিপাই কই নিয়ে আসছেন? কই নিয়ে আসছে এটা তো দেখতে পাবি কোনো সমস্যা নেই আমি আমার বন্ধুদের আমার সাথে নিয়ে আসতাম। না রিয়াদ আনা লাগবে না দেখ ভাইয়া এটা তো লাস্ট চান্স ঠিক আছে এখন যা জিগামু একদম হাসা করে কবি কইতেছি আল্লাহ তোর কয়দিনের সম্পর্ক আরে কিসের সম্পর্ক ভাই, কার সম্পর্ক? ও বাবা কিসের সম্পর্ক কার সম্পর্ক বুঝো না যার লগে ডাকাতে দেখা করতে আইছো বুঝো না কে ভাই আমি আপনার কসম করে বলতেছি আপনাদের এইখানে কারো সাথে কোন ধরনের সম্পর্ক আমার নাই। আচ্ছা তাহলে যে রাত ভর ফোনে পুটুর পুটুর করো পুটুর পুটুর করে ডাকাতে হ্যাঁ নাইছো দেখা করতে কি মনে করছো আমি কিছু বুঝি না ভাই আসার সাথে গতকালকে আর আজকে এই 2 দিন দেখা হয়েছে আর কথা হয়েছে এটা ছাড়া এই জীবনে কোনোদিন আসার সাথে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই। আচ্ছা তোর নাম জানো কি শাকিল। আমার চেহারাটা দেখ ভালো মতো আমার দেখে কি তোর বলদ মনে হয় তুই যে আমার ভুলভাল বুঝাইতেছস না ভাই সত্যি করে কাহিনী কি ভাই আপনি আমার ফোন চেক করেন, আমার ফোন তো আপনার কাছে তাই না? আপনি ফোন চেক করে দেখেন আমার ফোনের মধ্যে আসার নামে কোনো নাম্বার সেভ করা আছে নাকি নাই। ওটা তো আমি চেক করবো এটা লয়ে তোমার মাথা কেমন লাগবে না ঠিক আছে আনুন রুমে যাবো একদম সুন্দর হাসি মুখে যাইবা আসো ভালো মতো আসো আসো বাবু আসো ভালো মতো আসো চলো রুমে চলো চলো রে স্যার ফোন দিতেছে আমি ধরতে পারতেছি না আল্লাহ এবার আমার সব শেষ পোলামেন দুটো যে গেল কই এত করে কইলাম যে যাওয়ার সময় একটা লোক দিয়ে দিন আমি যাই উফ আমার চাকরি আমার জীবন সব শেষ করে বলে কি করুন এখন আশা আশা আশা
কি চিল্লাস কেন? তুই যে কইলি ওই পোলার তুই চেনস না, ওরা তো সব কই দিছে। কি করে দিছে? কেডা? ওই যে তোমার ঢাকায় প্রেমী। তুই আবার ফালতু কথা বলতেছস? ও, তুমি ফালতু কাজ করতে পারবা আর আমি কইলি ফালতু হয়ে যাবো? এই আমি কি ফালতু কাজ করছি বলতো? ও, ওই বলে তো সব স্বীকার গেছে যে তোমাদের সাথে ইটিস পিটিস আসে এবং রাত ভর তোমরা ফোনে কথা বলো। এই কথা বলছে? হ্যাঁ ওরা এই কথা বলছে? অবশ্যই। যা গিয়ে নিয়ে আয়, যাও দেখে নিয়ে আয়। একে তো দুইটা নির্দোষ মানুষকে ধরছস, তারপর আবার এখানে এসে উল্টাপাল্টা কথা বলতেছস। আচ্ছা আশা, তুই বলো তুই কি দেখছিস এমন? ছোট রাখতে তোর আশেপাশে একটা পোলা বাইরে উঠলো, তুই গায়ে লাগাইলি না? এই তোর মতো খাটাসে গায়ে লাগানোর কি আছে রে? হ্যাঁ, গায়ে লাগানোর কি আছে? হ, আমি তো খাটাস, তোমার তো ভালো লাগে ওই সাদা চামড়া বলার মুরগি রে, তাই না? আবার আবার ফালতু কথা বলছিস। আজকে আব্বাস নামে তোর নামে বলবো। দাঁড়া, তুই যে ছোটবেলা থেকে আমার পিছন পিছন ঘুরে আছিস, আমি আজকে আব্বারে বলে দিব। হ, পারবা তো খালি মামার ভয় দেখাইতে, যা সর বাসায় যা। এছাড়া তো আর কিছু পারবা না, বুঝো না? খালি কিছু কইলি কবা মামার দ্বারা কই দেবো। আশা, মা আশা, জাহিদ দুইটা ছেলেরে ধরে এনেছে। জাহিদ বলল ওর মধ্যে নাকি একটা ছেলের সাথে তোর সম্পর্ক আছে। আর গ্রামের মানুষের মুখে শুনে আসলাম তুই রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি, হাসাহাসি করছিলি। দেখ মা, মেম্বার হিসেবে যে সম্মানটুকু আছে তা তো যেতে বসেছে। তাছাড়া ছেলে দুটো ভিনদেশী, কোনো কিছু না জেনে কিভাবে কি করি বলতো? আচ্ছা তুই আমাকে সত্যি করে বলতো আসল ঘটনাটা কি, আর এর পিছনে কাহিনী বা কি? মানুষের কথা শুনে তুমি আমার এগুলো বলতেছো? এই তোমার মায়ের প্রতি বিশ্বাস। আরে বিশ্বাস আছে বলেই তো এখনো কোনো কিছু করি নাই, এলে তোর কাছে ছুটাইলাম। তুই আমার বলতো আব্বা আমি এদেরকে চিনিও না, জানিও না কই থেকে আসছে। প্রথম দেখলাম পুকুর পাড়ে যাইতে নিষেধ করছি, তারপর দ্বিতীয় দিন এমনি দেখা হয়েছে, কথা কইছি। এই ও, তার মানে এর আগে তুই তাদেরকে চিনতিও না কোনোদিন? না আব্বা। তুই সত্যি করে একটা কথা বলতো, এমন কোনো কথা কিছু বলছি যাতে তুই বিরক্ত হস? আরে আব্বা এমন কিচ্ছু হয় নাই, তার আমার বিন্দু পরিমাণ বিরক্ত করে নাই। বুঝিস কিন্তু তোর কথার উপর ভিত্তি করে আমি ওদেরকে ছেড়ে দেবো। তুই কিন্তু আমার এই কথার বিশ্বাসটুকু রাখবি, জি আব্বা। বুঝলি? তাহলে আমি রাখি না, তুই আমার এই বিশ্বাসটুকু রাখিস। আপু আবার? আপু তুই মন খারাপ করিস না রে, বাবা বলে আমাকে সহ্যই করতে পারতেছে না। আপু এরকম কিছু না, বাবা এখন একটু রেগে আছে, আর কিছুই না। পানি চাইলো পানি দিলাম না খেয়ে, উল্টা মার সাথে চিল্লাচিল্লি করে বাসা থেকে বেরিয়ে চলে এলো। একটু কথাও বলে না আমার সাথে ভালো করে। আপু আচ্ছা তুই কি বাবাকে চিনোস না? বাবার রাগ এত সহজে কমে? এতটুক জানিস না তুই? কি করছি আমি? এত রাগ কিসের? পানি চাইলো পানি দিলাম, না খাওয়ার কে যায়? একটা কথাও বলে না ভালো করে, এত ঘৃণা করে আমার। ঘৃণা? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলতেছিস? দেখ বাবা এখন রেগে আছে, বাবার রাগটা যখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন দেখবি নিজে আবার তোর কাছে এসে খাবার চাইবে যে পিয়া খাবার দে আগের মতো।
আমি মনে হয় এখানে এসে আবার অশান্তি সৃষ্টি করি। আমার না তোর এইসব কথাবার্তা শুনে আমার কানটা ঝালাপালা হয়ে গেল, সিরিয়াসলি। দেখ তোকে আমি বলি, বাবা এখন তোর উপর রেগে আছে। তুই সামনে আসায় বাবা এটা প্রকাশ করতে পারতেছে না, তাই একটু অভিমান করছে, এই আর কি। তুই কিন্তু ভুল ভাবতেছিস। খাওয়া দাওয়া করছিস? আমি খাবো না। চল খেতে, আমিও খাইনি। খাবো না আমি। চল না যাবো না। আপু, চল না আরে না, খেতে আমি আয়। যাবো না, যা তো তুই, আমি খাবো না। আচ্ছা আমিও খাবো না, চল। আচ্ছা, আমিও খাবো না। চল না আপু, খেতে আয়। খাবো না আমি। যা তুই। দেখুন আপনাদের সবকিছু ঠিক আছে কিনা। জি সবই ঠিক আছে। জাহিদ, মামা রাগ করিস না ভাইনে, ওনাদেরকে ঠিক মতো পৌঁছে দিয়ে আস। আচ্ছা মামা। আর আপনারা কিছু মনে করেন না, বাচ্চা মানুষ তো। ঠিক যে ব্যবহারটা করছে হয়তো আপনার মনে কষ্ট পেয়েছেন, এটা আপনারা ভুলে যাবেন, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। যাও ভাইরা, যাও ওনাদেরকে পৌঁছে দিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। শোন না, আমরা তো মানুষকে এটা সেটা বলে বুঝ দিয়েছি, কিন্তু তুই কি করেছিস আমরা তো কিছুই জানি না। সবাই তো ভাবছে আমরা সবই জানতাম, জোর করে তোকে বিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমরা তো আসলে কিছুই জানি না, শুধু ছেলের নামটা ছাড়া। রাখিন না কি যেন নাম? এতদিন যেহেতু ছেলে বিয়ে তো করেছিস, ওসব ব্যাপারে কিছু জানতে চাই না। তুই শুধু আমাকে বল, তোর কোনো পিছুটার নেই তো? না আম্মা, আমাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু আমাকে ওর বাসায় নিয়ে যায়নি। তাছাড়া বিয়ের পরে আমরা এদিক সেদিক ঘুরে বেড়িয়েছি। আমি এটা জানতাম না যে ও এখনো পর্যন্ত কিছু করে না। বাসায় নিয়ে যায়নি কেন? আম্মা, আমি আস্তে আস্তে জানতে পারি ও আসলে ওর বাসায় আমার কথা এখনো বলেনি। আর তাছাড়া ওর বাসার সাথে তেমন একটা কমিউনিকেশন নাই। আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। তুই ফিরে এসেছিস দেখে আমি বুঝতে পেরেছি ও তোকে কোনোদিন ভালো রাখতে পারবে না। তো মা, আমার কথাটা শেষ করতে দে মা। তুই তো বলেছিস যে তোর আর কোনো পিছুটান নেই, তাহলে তো আমি আর কোনো ঝামেলা দেখি না। কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে আম্মা, এখনো তো রিলেশনশিপ আছে। বিয়ে হয়েছে সে তো শুধু কাগজপত্রে, সেই সমস্যার সমাধান করো আমার হাতে আছে। মা শোন, তুই শুধু আমাকে একটা কথা বল, তুই সেখানে ফিরে যাবি না তো? শোন, তোর যদি আমাদের প্রতি কোনো দয়া মায়া থেকে থাকে, আর তুই যদি নিজে বুঝে থাকিস তুই ভুল করেছিস, তাহলে কিন্তু খবরদার ওই পথে আর কখনোই অগ্রসর হবি না। আমি কি বলছি তুই সবকিছু বুঝতে পারছিস? বাবার প্রতি কিন্তু রাগ হোস না, তোর সাথে অভিমান করে আছে সেই জন্য এরকম করতেছে। তুই বুঝছিস আমার সব কথা? চা করে দেবো এক কাপ মা? মন খারাপ করিস না।
ঠিক আছিস তো? এই যে শুনেন, আজকে মামার কারণে বাচ্চা গেছেন, ঠিক আছে? নেক্সট টাইম যাতে আমাকে গ্রামে না দেখি, মনে রাখেন কথাটা। যান বাড়িতে যান। আজিজ ভাই, আজিজ ভাই আছেন? আমি রিয়াদ। ভাই আরে আপনার কোথেকে এত রাত্রে কেমনি কি? আমি কিছু বুঝতেছি না। আপনাদের টেনশন, আমি আমার ঘুম না, আমি সেই সারাক্ষণ বসে আছি। আপনি কইছিলেন হান্নান ভাই, হ্যাঁ? আরে আর বললেন না, আমরা আসলে রাস্তা হারাই ফেলছিলাম, তাই না? আরে আল্লাহ, আর আমি আপনাদেরকে নিয়ে কি পরিমাণ টেনশন ছিলাম। আপনি জানেন স্যার আমার কয়বার ফোন দিচ্ছে? সকালে একবার ফোন দিচ্ছে, আমি বলছি যে ঘুমায় আছে, সারাদিন মানে ক্লান্ত ছিল। তারপর দুপুরবেলা একবার ফোন দিচ্ছে, রাতে সন্ধ্যার সময় ফোন দিচ্ছে। আমি তো ভয় আর ফোনই ধরি না। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার সাথে কথা হয়েছে, আপনি টেনশন নেবেন না। আরে আল্লাহ, আপনার সকালবেলা কতবার করে কইলাম যে একটা লোক দেই, হয় একটা লোক দেই, না হয় আমি যাই। আপনি আমার কথাটা শুনলেন না। আপনার কইছে যে আশেপাশে থাকেন, আমার আশেপাশে গ্রামের ছবি উঠান। আপনি কই গেছেন? আমি 3-4 গ্রাম খুঁজে আপনারা পাইলাম না। বল যে আমরা হারাইছি। আরে আজিজ ভাই, হারাই গেছিলাম আমরা, হারাইছি তো ওর জন্য। ইভেন আমরা যখন হাঁটতেছি রাস্তা দিয়ে, তখন আমি ওর অসংখ্যবার বলছি যে আমরা রাস্তাঘাটগুলো চিনি না, হারায় যাব। বলছি না তোরে আমি? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনার তো অবস্থা, আমি তো আপনার চেহারার দিকে তাকাইতে পারতেছি না ভাই। আজিজ ভাই, সারাদিন অনেক ধকল গেছে, প্রচুর খিদা লাগছে আর ক্লান্ত লাগছে। চলেন দিতে যাই। আসেন আসেন। হাই হাই, আমি আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বাকিটা তো বড় বড় না, আপনারা আইসেন ফিরে। আমি কি করবো? আমি কি করবো রে? আমি কি করবো? চিন্তা তো কি রে? কত বড় সত্যি আমার! কি কত বড় সাহস? তুই আমার চিন্তা মারবি? মারবো আমি। তোরে যদি আমি তিন কথা কয়ে বিদায় না করছি, আইন জানোস? আইনে কি হইব তোরে? আমি বিদায় করে দেবো। তুই বিদায় করবি? লোকের কথা কইলি হইলো। ভাই দেখছেন কিভাবে কথা বলে? তুই ভাবে থাকে না কোনো বিদায় না? ভাবি, আপনি তো ওখানে যাবেন। ফাজিল একটা ভাই। একদম চুপ। দেখছেন আপনারা মেহমানের সামনে কিভাবে কথা বলে? ভাই জানেন না আমার কোন জায়গায় আংরা করে বলেছে ভাই। টাকা সব চাকরি করে টাকাটা পড়ায় মাস শেষে আইসে কিছু থাকে না। ইসিরে আমার টাকা পয়সা নেই রে। বাজার করে উল্টাই দেইছে। ভাই যা গেছো তারা আছে বলে, এখন মেহমান আছে বলে। তুইও বাইতে গেছিস কিন্তু। ভাবি আপনি বসেন, আমরা আজিজ ভাই, এখানে একটা সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। আমাদের বাবা মারে দেখেন,
তারা কতদিন ধরে সংসার করতেছে, কিন্তু ঝগড়াঝাটিও করে, আবার মিলেও যায়। মনোমালিন্য তো হয়, তাই না? এখন এটা নিয়ে মন খারাপ করে পড়ে থাকলে তো হবে না। ভাই, আপনি তো দূরে থাকেন, আপনারও তো একটু বুঝতে হবে, ভাবির চাহিদাগুলো একটু পূরণ করতে হবে। ভাবি হয়তো চাই আপনি একটু বেশি সময় কাটান তার সাথে, হয়তো বা গিয়ে একটু কথা বলেন, রান্না করার সময় গিয়ে একটু সময় দেন, ছোট মোটো বিষয়গুলোই চায়, তো কিছু না। ভাই, ঝগড়া কি আর সাধে করি? আপনি দেখেন না আমি কি পরিশ্রম করে চাকরিটা করি, বেতনটা পাওয়ার পর সাথে সাথে বাড়িতে পাঠাই, বাবার সুখের জন্য, মার সুখের জন্য, বউর সুখের জন্য। আইসা যদি এরকম ব্যবহার পায়, কার মাথায় ঠিক থাকে কোন ভাই? বুঝতে পারছি, একটু বাজে সিচুয়েশন হয়ে গেছে, কিন্তু আসলে এই দূরত্বটাই সমস্যা আমার মনে হয়। কিন্তু দেখেন, আপনি এখন মিষ্টি করে গিয়ে ভাবির সাথে কথা বলেন, সব ঠিক হয়ে যাবে। আর এক দুই দিন কথা না বলে কি হবে? লস তো আপনাদের দুজনেরই হবে। 2 দিনের জন্য বেড়াইতে আসছেন, যান ভাবির সাথে গিয়ে একটু কথা বলেন, একটু মিষ্টি করে কথা বলেন, দেখবেন সে গলে যাবে। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা দুজন বেড়াইতে আসছি, এখন আমাদের সামনে এমন একটা ঘটনা ঘটে গেছে, এর জন্য আপনি একটু লজ্জা পাচ্ছেন, কিন্তু চিন্তা না, করুন, না, আমার হ্যাঁ, খারাপ আমি লাগতেছে না, আপনার আমি মেয়ে বুঝতে আমার পারছি, আমি মনে বুঝতে পারছি আসছে। ভাই। আমার তো বিশাল ভাগ্যের ব্যাপার যে আপনাদের মতো লোক আমার বাড়িতে বেড়া যাইছে। এইভাবে কিটা বললেন বুঝে না, ভাই? না, না, এভাবে বললেন না, কোনো সমস্যা নেই, আপনি যান ভাবির সাথে কথা বলেন, আর এটা হচ্ছে আমাদের মধ্যেই থাকে। ঠিক আছে, আপনারা বলছেন আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কথার তো একটা দাম আছে। যান, যান। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না? তোমরা কি শুরু করেছো? কি শুরু করেছি? আচ্ছা, তোমরা কি একটু মান সম্মান নিয়ে থাকতে দেবে না দেবে না, কোনটা? খামাখা চিৎকার করে বাসাটা মাথায় না উঠে ঠান্ডা মাথায় আমাকে বলো কি হয়েছে। আচ্ছা, তোমার বড় মেয়ে যে বাইরে যায় সেটা তো তোমাকে বলে যায়, নিশ্চয়ই তুমি সেটা জানো, তাই না? হ্যাঁ, আমাকে বলেই তো যায়। সেটা কখনো আমাকে জানিয়েছো? বাইরে যাচ্ছে সেটা তোমাকে জানানোর কি দরকার? আর কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার এই বড় মেয়েটা আর 10টা মেয়ের মতো নর্মাল নয়। সে আগে যে ঘটনাটা ঘটিয়েছে তা তো আশপাশে সবাই জানে, তারা আমাকে জিজ্ঞেস করে। জবাবটা তো আর তোমাকে দিতে হয় না, আমাকেই দিতে হয়, তাই না? কে তোমাকে কি বলেছে? সভাপতি সাহেব আমাকে জিজ্ঞেস করছিল আমি বড় মেয়ের সবকিছু মেনে নিয়েছি কিনা। সে আমাকে সান্ত্বনা দেয়, কোনটা সান্ত্বনা আর কোনটা টিটকারি আমি বুঝি না, ভেবেছ? আর সেইটার জন্য কি আমি দোষী হয়ে গেলাম? অবশ্যই তুমি দোষী। তুমি তাকে বাইরে যেতে দাও কেন? তাহলে কি ঘরে সাজায় রাখবো? তোমাকে আমি আগে বলি নাই যে বড় মেয়ের একটা ব্যবস্থা করো? ব্যবস্থা নিয়েছো? কোনো ব্যবস্থাই তো নাওনি, সেই জন্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে পাঠিয়ে কি উদ্ধার করেছো? জামাইয়ের কাছে মেয়েকে পাঠিয়েছো, তাই না? আন্দাজে কথা বলবা না। আমার মেয়ে, তার ভালো মন্দ সেসব চিন্তা আমার আছে। তোমার চিন্তা আছে, আর কারো চিন্তা নেই। আমি বাবা, আমার কোনো চিন্তা নাই না? চিন্তা থাকলে তো ব্যবস্থাই নিতা। ব্যবস্থা নিয়েছো? কোনো ব্যবস্থাই নেওনি। কান্নাটা তাও আমার খুব কষ্ট লাগতেছে। আমি আসলে একটা জানোয়ার, বুঝতে পারিনি যে কি অন্যায় করতেছে তোমার সাথে। করবো না কেন কও? যে একটা চাকরি করে, এটা চাকরি মানুষের করে চাকরি, সকাল নাই বিকাল নাই রাত নাই সকাল নাই, সব সময় খালি অর্ডার অর্ডার, এটা লাগবে ওটা লাগবে, ম্যাডাম কো ফোন দেয়, এটা লাগবে এটা হয় নাই, স্যার ফোন দেয়, স্যার ছেলেরা ফোন দেয়, এই ইউনিট থেকে ফোন দেয়, ওইটা থেকে ফোন দেয়, সারাক্ষণ খালি চাকরির মধ্যেই থাকে। তোদের সাথে তো কিছু কইতে পারি না, বাড়িতে আসে তোমার সাথে আমার ভালো লাগে।
সে বলে তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে একটু করবো না। আমি আসলে একটা জানোয়ার, আমি বুঝতে পারি না যে আমার ঘরে এত সুন্দর একটা আমি আর ভুল করবো না কইলাম তো, এখন থেকে প্রত্যেকদিন ফোন করবো, মাঝে মাঝে বাড়িতে আসবো। আমি আসলে ভুল করে বলেছি, তুমি একটু হাসো না। বিয়ের বাইরে নাই তো বাইরে আছে, একটু হাসো না, তোমার হাসি কতদিন ধরে দেখি না। কি সুন্দর হাসি। আরে আর কি লক্ষ্মী রে, আমি এত সুন্দর একটা হাসি আমি এতদিন দেখি নাই তোমারে। কি মানে নিজের একটু অপরাধী মনে হচ্ছে, বুঝছো? আমি এখন দেখো তোমার আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই, আজিজ ভাই, তাড়াতাড়ি কর। আপনারা আজকে চলে যেতেছেন? হ্যাঁ চলে যাচ্ছি আমরা। আসলে আমার জন্য আপনারা অনেক ঘুরছেন, ঘুরতে আইছিলেন তাও ঠিক মতো ঘুরতে পারেন নাই। সবকিছুর জন্য আসলে আমি দায়ী, এই জন্য আমি অনেক সরি। না এরকম কিছুই হয় নাই, আপনার সাথে ওই দিন দেখা হইলো, তারপরে তো আরো কষ্ট তো ইন্টারেস্টিং। একটু হয়েছেই অবশ্যই, এই দুটা দিন অনেক কষ্ট গেছে আপনার জন্য, তাও ওকে। তারপর আমার জন্য আপনারা এত ভুগলেন আসলে কোনো কারণ ছাড়া। না আপনার দুঃখিত আর কিচ্ছু নাই, বরং আপনার সাথে দেখার কারণে তো আমাদের আরো ভালো লাগলো, একজন একজনকে চিনলাম, আমরা পরিচয় হইলাম। ফল তো আর ভালো হয় না, তাই না? পরিচয় আমরা কিন্তু আবার আসবো গ্রামে, আপনি কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। হ্যাঁ আমি তো আপনাদের সব জায়গায় ঘুরে আরে তাহলে দেখাবো। তো অনেক মজা হবে। আপনি মোবাইল ফোন তো নিশ্চয়ই ইউজ করেন? হ্যাঁ মোবাইল ফোন তো আছে। তাহলে আপনার নাম্বারটা দেন, আমি নাম্বারটা তো দরকার নাই, কারণ ওই যে ওনার ভাই আছে, ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিস, তারপর কথা বলাই দিবে। আপনিও তো আসতে পারেন ঢাকায়, আমরা ঢাকা শহরে ঘুরে বেড়াবো আপনাকে। হ্যাঁ আমি তো ঢাকায় যাব। তাই তাহলে তো খুব জমবে কিন্তু আপনারা নাম, আমি একদম পুরো ঢাকা শহর পুরো ঘুরে দেখাবো। হ্যাঁ, আমি তো ওর- ঢাকায় মানে আমার তো অনেক অনেক গার্লফ্রেন্ডস আছে, ওদের সাথে আপনার পরিচয় করে দিল, কোনো ঝামেলা নাই, পরিচয় করে দিস। ভাই তো ভাই, ওই যে আপনার খারুস ভাইটাকে ম্যানেজ করলেন কি? আরে ওরে ম্যানেজ করা চুটকির ব্যাপার। এই এদিকে আয়। আরে দরকার নেই। আরে না না দাঁড়া, আয় এদিকে আয়। কোনো দরকার ছিল না তো। কি স্যার? সরি বল, বল সরি। আচ্ছা সরি ভাই, যা হইছে সবকিছুর জন্য সরি। হ্যাঁ ইটস ওকে। এই তুই আছে কর। আরে আরে তুই ভাই সরি, হ্যাঁ সরি, তাড়াতাড়ি কর। আমি তো লাস্টে যাই, আবার আইসি। এখনই চলে যাবেন? হ্যাঁ চলে যাচ্ছি। একটু বসতে, একটু কথাবার্তা বলতাম, একটু আড্ডা দিতাম আমরা। হ্যাঁ কলেজ আছে না? আসি তাহলে। হ্যাঁ আচ্ছা আপনি কিন্তু ঢাকায় কিন্তু আসছেন না? হ্যাঁ আইসেন আবার। টাটা দাও। হ্যাঁ বাই।